দণ্ডবিধির শুরু থেকে এবং শেষ পর্যন্ত ধারার সংক্ষিপ্ত যে রূপটি এইটি আলোচনা করব। তো 4 ধারায় বলা হয়েছে দণ্ডবিধির আওতার সম্প্রসারণ, 6তে বলা হয়েছে ব্যতিক্রম, 8এ বলা হয়েছে জেন্ডার বা লিঙ্গ, 9তে বচন, 10এ নরনারী, 11তে পার্সন বা ব্যক্তি, 12তে জনসাধারণ, 14তে রাষ্ট্রীয় কর্মচারী, 17তে সরকার, 19এ জজ, 20এ বিচারালয়, 21এ সরকারি কর্মচারী, 22এ অস্থাবর সম্পত্তি, 23এ অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 24এ অসাধুভাবে, 25এ প্রতারণামূলকভাবে, 27এ বলা হয়েছে স্ত্রী কেরানি বা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি, 28এ বলছে জাল করা, 29এ দলিল, 30এ মূল্যবান জামানত, 31এ উইল, 33এ কার্য বিচ্যুতি, 34এ সাধারণ অভিপ্রায়, 35এ অপরাধমূলক জ্ঞান, 37এ কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করা, 40এ অপরাধ, 41এ বিদেশি আইন, 44এ ক্ষতি, 45এ জীবন, 46এ মরণ, 47এ প্রাণী, 49এ ব্রিটিশ ক্যালেন্ডার মোতাবেক গণনা করতে হবে, 50এ ধারা, 51তে শপথ, 52তে সরল বিশ্বাস, 53তে দণ্ডসমূহ, 53-র কতে যাবজ্জীবন দ্বীপান্তরকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর, 54তে মৃত্যুদণ্ড হ্রাসকরণ, 55তে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, 55-র কতে হয়েছে রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ, 57তে হয়েছে দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ, 63তে বলা হয়েছে অর্থদণ্ডের পরিমাণ, 65তে যে ক্ষেত্রে কারাদণ্ড অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের সীমা, 67তে কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড, 69-এ বলা হয়েছে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হইলে কারাদণ্ডের সমাপ্তি হইবে, 70-এ বলা হয়েছে 6 বছরের মধ্যে বা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড মৃত্যুর ফলে সম্পত্তির দায়িত্বমুক্ত হইবে না, 73-এ নির্জন কারাবাস, 74-এ নির্জন কারাবাসের সীমা, 76-এ পদস্থ কর্মচারী কর্তৃক কৃত কাজ অপরাধ নয়, 77-এ বিচারকের কার্য, 78-এ আদালতের নির্দেশ অনুসারে কাজ করে অপরাধ নাই, 79-এ আইনের ভুল ধারণাবশত কোনো কার্যই অপরাধ নয়, 80-তে বলা হয়েছে আইনানুগ কার্য সতর্কতার সহিত করে দুর্ঘটনা ঘটিলে অপরাধ না, 81-তে বলা হয়েছে সম্ভাব্য ক্ষতিকর কাজ অপরাধ নয়, 82-তে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য, 83-তে বলা হয়েছে 9 বছরের অধিক 12 বছরের 9 বছরের অধিক বয়স্ক ও 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য অপরাধ না, 84-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, 85-তে অনিচ্ছাকৃত মাতাল হওয়ার কারণে কার্য, 87-তে 18 বছরের কম বয়সী খেলার ছলে অপরাধ হয়ে গেলে অপরাধ না, 88-তে বলা হয়েছে এমন কোনো কার্য কোনো ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাসে ও তাহার সম্মতিতে করলে তা অপরাধ নয়, 93-তে বলা হয়েছে সদ্বিশ্বাসে কৃত যোগাযোগ, 95-তে সম্ভাব্য ক্ষতিকর কাজ অপরাধ নয়, 96-তে বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, 97-তে শরীর ও সম্পত্তি রক্ষার অধিকার, 99-তে বলা হয়েছে যেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না, 100-তে বলা হয়েছে শরীর রক্ষার জন্য কারো মৃত্যু ঘটানো, 102-তে বলা হয়েছে দেহের ব্যক্তিগত রক্ষার আরম্ভ ও স্থিতিকাল, 103-এ বলা হয়েছে সম্পদ রক্ষার জন্য কারো মৃত্যু ঘটানো 4টি ক্ষেত্রে, 105-এ বলা হয়েছে সম্পত্তি রক্ষার আরম্ভ ও স্থিতিকাল, 98-তে অপ্রকৃতিস্থ ব্যক্তির থেকে আত্মরক্ষার অধিকার, 107-এ বলা হয়েছে অপরাধের সহায়তা, 108-এ বলা হয়েছে অপরাধ সহায়তাকারী, 109-তে অপরাধ সহায়তার শাস্তি, 121-এ বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও ষড়যন্ত্র, 124-এর কতে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা, 141-এ বলা হয়েছে বেআইনি সমাবেশ, 142-এ বেআইনি সদস্য, 143-এ বলা হয়েছে বেআইনি সমাবেশ করার বা সদস্য হওয়ার শাস্তি, 144-এ বলা হয়েছে মারাত্মক অস্ত্রশস্ত্র বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি, 146-এ বলা হয়েছে দাঙ্গা, 147-এ দাঙ্গার শাস্তি, 148-এ মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা অনুষ্ঠানের শাস্তি, 149-এ যোগদানকারী প্রত্যেকেই অপরাধী হবে, 159-এ বলা হয়েছে মারামারি, 160-এ বলা হয়েছে মারামারির দণ্ড,
172-এ বলা হয়েছে সমন আত্মগোপন করা। 173-এ বলা হয়েছে সমন জারিতে বাধা সৃষ্টি করা। 191-তে মিথ্যা সাক্ষ্য দেওয়া। 192-তে মিথ্যা সাক্ষ্য তৈরি করা। 193-তে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও তৈরি করার শাস্তি। 194-তে বলা হয়েছে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। 195-তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। 201-এ বলা হয়েছে অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষ্য বিলুপ্ত করা। 205-এ বলা হয়েছে দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যা ছদ্মবেশ ধারণ করে মামলা দায়ের। 201-এ বলা হয়েছে ক্ষতি সাধনের জন্য মিথ্যা মামলা দায়ের বা বাদী খেলাপ। 230-এ বলা হয়েছে মুদ্রা সংজ্ঞা। 231-এ বলা হয়েছে মুদ্রা জাল করার শাস্তি। 232-এ বলা হয়েছে বাংলাদেশি মুদ্রা জাল করার শাস্তি। 255-তে বলা হয়েছে সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি। 268-তে গণ উৎপাত। 296-তে বলা হয়েছে ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। 299-তে বলা হয়েছে অপরাধজনক ও নিন্দনীয় নরহত্যা। 300-তে বলা হয়েছে খুন 5টি ব্যতিক্রম সাপেক্ষে। 302 ধারা বলা হয়েছে খুনের শাস্তি। 303-এ বলা হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খুন করলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। 304-এ বলা হয়েছে অপরাধজনক ও নিন্দনীয় নরহত্যার শাস্তি। 304-এর কতে বলা হয়েছে অবহেলার ফলে মৃত্যুর শাস্তি। 305-এ বলা হয়েছে নাবালক শিশু বা উন্মত্ত ব্যক্তির আত্মহত্যা সহায়তা করার শাস্তি। 306-তে বলা হয়েছে আত্মহত্যা সহায়তা করার শাস্তি। 307-এ বলা হয়েছে খুনের চেষ্টা বা খুনের উদ্যোগ। 308-এ বলা হয়েছে নিন্দনীয় নরহত্যার চেষ্টা। 309-তে বলা হয়েছে আত্মহত্যার চেষ্টা। 304-এর খতে বলা হয়েছে বেপরোয়া যান চালিয়ে মৃত্যু ঘটানো। 338-এর খতে বলা হয়েছে গণপথে বেপরোয়া যান চালিয়ে মৃত্যু গুরুতর আঘাত। 279-তে বলা হয়েছে রাজপথে বেপরোয়া যান চালালে। 310-এর ঠগ। 311-তে ঠগের শাস্তি। 312-তে বলা হয়েছে গর্ভপাত। 313-তে বলা হয়েছে সম্মতি ব্যতীত গর্ভপাত ঘটানো। 314-তে বলা হয়েছে গর্ভপাতে মৃত্যু। 319-এ বলা হয়েছে আঘাতের সংজ্ঞা। 320-এ গুরুতর আঘাত। 321 ইচ্ছাকৃত আঘাত। 323 ইচ্ছাকৃত আঘাতের শাস্তি। 322 ইচ্ছাকৃত গুরুতর আঘাত। 325 ইচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি। 324 ইচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত। 326 ইচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত। 326-এর ক ইচ্ছাকৃত এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ। 339-এ বলা হয়েছে অবৈধ বাধা। 341-এ অবৈধ বাধার শাস্তি। 340-এ বলা হয়েছে অবৈধ আটক। 342-এ 2 দিন পর্যন্ত অবৈধ আটকের শাস্তি। 343-এ বলা হয়েছে 3 থেকে 9 দিনের জন্য অবৈধ আটকের শাস্তি। 344-এ বলা হয়েছে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ আটকের শাস্তি। 359-এ বলা হয়েছে অপহরণ। 360-এ হচ্ছে বাংলাদেশ হইতে মনুষ্যহরণ। 361-তে আইনানুগ অভিভাবক হইতে অপহরণ। 363-তে বলা হয়েছে অপহরণের শাস্তি। 364-তে বলা হয়েছে খুন করার উদ্দেশ্যে অপহরণের শাস্তি। 364-র কতে বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে অপহরণ। 375-তে বলা হয়েছে ধর্ষণ। 376-এ ধর্ষণের শাস্তি। 377 সমকামিতা। 378-এ বলা হয়েছে চুরি। 379-তে চুরির শাস্তি। 380-তে বাসগৃহ হইতে চুরির শাস্তি। 381-তে বলা হয়েছে কেরানি বা চাকর কর্তৃক চুরির শাস্তি। 382-তে অস্ত্রসহ চুরি। 383-তে বলা হয়েছে বলপূর্বক গ্রহণ ছিনতাই চাঁদাবাজির সংজ্ঞা। 384-তে বলপূর্বক গ্রহণ ছিনতাই চাঁদাবাজির শাস্তি। 401-এ বলা হয়েছে চোরের দলভুক্ত হওয়ার শাস্তি। 390-তে দস্যুতার সংজ্ঞা। 392-তে দস্যুতার শাস্তি। 391-তে ডাকাতির সংজ্ঞা। 395-তে ডাকাতির শাস্তি। 396-তে খুনসহ ডাকাতি। 400-তে বলা হয়েছে ডাকাত দলের সদস্য হওয়ার শাস্তি। 403-এ বলা হয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। 404-এ বলা হয়েছে মৃত্যু ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করিবার শাস্তি। 405-এ বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 406-তে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407-এ বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408-এ বলা হয়েছে কেরানি চাকর বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409-তে বলা হয়েছে সরকার কর্তৃক ব্যাংকার বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 411-তে বলা হয়েছে চোরাই মাল গ্রহণের শাস্তি। 415-তে প্রতারণার সংজ্ঞা। 417-তে প্রতারণার শাস্তি। 416-তে বলা হয়েছে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 419-এ বলা হয়েছে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণার শাস্তি। 420-এ বলা হয়েছে প্রতারণার উদ্দেশ্যে প্ররোচনা। 425-এ বলা হয়েছে অনিষ্ট বা ক্ষতি। 426-এ বলা হয়েছে অনিষ্টের শাস্তি।
36-এ বলা হয়েছে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য দ্বারা গৃহ ইত্যাদি ধ্বংস। 441-এ বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442-এ গৃহে অনধিকার প্রবেশ। 443 সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ। 444 রাত্রিতে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ। 445-এ দাঙ্গা হাঙ্গামা বা দরজা ভাঙিয়ে গৃহে অনধিকার প্রবেশ। 446-এ বলা হয়েছে সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে দরজা ভাঙিয়ে গৃহে অনধিকার প্রবেশ। 447-এ অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি। 448 গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 449 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 451 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 460-এ বলা হয়েছে রাত্রিতে অনধিকার প্রবেশের ফলে মৃত্যু ঘটাইলে বা গুরুতর আঘাত করিলে সকলের শাস্তি। 463-তে বলা হয়েছে জালিয়াতি। 465-তে জালিয়াতির শাস্তি। 493-তে বলা হয়েছে প্রতারণামূলকভাবে স্বামী স্ত্রী রূপে সহবাস এবং যৌন কার্য পরিচালনা। 494-তে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করা। 495-তে পূর্ববর্তী বিবাহ গোপন করিয়া পুনরায় বিবাহ করা। 496-তে প্রতারণামূলকভাবে বেআইনি বিবাহ সম্পাদন করা। 457-তে বলা হয়েছে ব্যভিচারের শাস্তি। 498-তে বলা হয়েছে বিবাহিত নারীকে ফুসলাইয়া লইয়া যাওয়া এবং আটক করা। 499-তে মানহানি। 500-তে মানহানির শাস্তি। 501-এ বলা হয়েছে মানহানিকর দ্রব্য তৈরি করার শাস্তি। 502-তে বলা হয়েছে মানহানিকর দ্রব্য তৈরি করা ও বিক্রি করার শাস্তি। 503-এ বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। 506-তে বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। 506-এর ক্লোজ 2-তে বলা হয়েছে খুন, আগুন, নারীর শ্লীলতা হানিসহ ভীতি প্রদর্শন। 509-তে বলা হয়েছে ইপটিজিং। 354-তে বলা হয়েছে ইপটিজিং করে গায়ে হাত দেওয়া। 510-এ বলা হয়েছে ইচ্ছাকৃত মাতাল ব্যক্তির শাস্তি। 511-তে বলা হয়েছে অপরাধের উদ্যোগের গ্রহণের শাস্তি। তো এই হচ্ছে 12 মিনিট 10 সেকেন্ডে একেবারে পেনাল কোডের 1 থেকে 501 ধারা পর্যন্ত সংক্ষিপ্ত রূপ। আপনারা যদি সংক্ষিপ্ত রূপটিও আয়ত্ত করতে পারেন তাহলেও এমসিকিউ অনেকটাই আপনাদের আয়ত্তে চলে আসবে। এবং আমি যে এখানে ধারার সংস্পর্শে যে বিস্তারিত আলোচনা করার পরে যে এমসিকিউ থাকতে পারে ওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন এখানে। এমনি করে আমি এই নোট সাজিয়েছি 2025-এর বার কাউন্সিল এমসিকিউর জন্য। তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ যে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যদি নক করেন তাহলে নিতে পারবেন। অর্থাৎ প্রতিটি ধারার যে বিস্তারিত আলোচনার পরে ওই ধারার যে সমস্ত এমসিকিউ থাকতে পারে সকলগুলোই এখানে ইনক্লুড করা হয়েছে। তো আজকের এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।